আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, জিরো বাচ্চা ভিডিও নিয়ে। আমার সামনে যে ভাইকে দেখতেছেন, গত 5-6 দিন আগে, এর আগে 1500, 2000 না ভাই, 2000-এর বেশি, 2200-2300 জিরো বাচ্চা নিয়ে গেছেন। আজকে আবার অর্ডার ছিল, আজকে আবার নিতে আসছেন। তো যদিও ভাই নতুন হয়, আগে একটু হলেও ওনার বুডার সম্পর্কে ধারণা রয়েছিল। আগের বুডারে এখন শীত সময় এটা মারা যাবে, কিছু পাখি মারা গেছে, আলহামদুলিল্লাহ এখন পাখিগুলো ভালো আছে। আজকে নিয়ে যাবেন। তো যাই হোক, ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো। ভাই, আগের বাচ্চা সহ আপনার একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি আজকে দ্বিতীয়বারের মতো বাচ্চা নিচ্ছি। প্রথমবারের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন বর্তমান ভালো আছে। তো প্রথম যেদিনকে বোর্ডিং করি আমার একটু টেম্পারেচার সমস্যার জন্য মোটামুটি 100 মতো বাচ্চা নষ্ট হয়েছে। যাক, বোর্ডারের সমস্যার কারণে বাচ্চা সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আজকে নিছি এই বোর্ডারে, আশা করি আর মারা যাবে না, কারণ আমার একটা ধারণা চলে আসছে প্রথম বোর্ডারে। যাক, ভালো থাকবেন। ভাইয়ের সাথে কথা বলেন। যাই হোক, আগের মতোই বলবো, যারা নতুন আহ, খামার শুরু করতে যাবেন, চেষ্টা করবেন সবসময় নতুন, একেবারে যারা করবেন চেষ্টা করবেন বড় পাখি নেওয়ার জন্য। 30 দিনের পাখি নিয়ে পালন করবেন, এখানে ঝুঁকি কম আছে। আর এইটাতে অনেক ঝুঁকি আছে, যদি অভিজ্ঞ আছে তারপরেও কিন্তু তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 100 পাখি মারা গেছে। হ্যাঁ। তো উনি তার ধারণা থাকার পরে এটা হয়েছে। যদি তারপরে আমি যখন ভাইকে বাচ্চা দিয়ে আমি একটা লিস্ট করে দিয়েছিলাম। তারপরে অভিজ্ঞ থাকার পরে 100 পাখি মারা গেছে। এই শীতের মধ্যে যারা নতুন এই বাচ্চা নেবেন তাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, যার জন্য আপনারা বাচ্চা না করাই ভালো হবে, বড় পাখি দিয়ে করেন, অল্প হোক বড় পাখি দিয়ে শুরু করেন। আসলে অনেক সময় অনেকেই আমার এই কথাটা, যে আমি নতুন খামারিদের, যারা নতুনভাবে উদ্যোগ নেন যে আপনি কোয়েল পাখি পালন করবেন, তাদেরকে নিষেধ করি ছোট বাচ্চা, জিরো বাচ্চা নিয়ে পালন করতে। কি জন্য জানেন? যে আসলে একটা ছোট বাচ্চা কম পুঁজিতে মনে করতেছেন বেশি বাচ্চা পাচ্ছি, বড় বাচ্চা নিলে বেশি টাকা লাগতেছে না, বেশি ওই দিকে খেয়াল করতে যাবেন না। আপনি কম টাকা আছে, বড় বাচ্চা অল্প করে নেন। কিন্তু অল্প টাকা দিয়ে বেশি বাচ্চা, ছোট বাচ্চা নিতে গিয়ে আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এইখানে আপনার মন ভেঙে যেতে পারে। একজন মা বুঝে তার ছোট বাচ্চাকে লালন পালন, যত্ন এবং তাকে ভালো রাখার জন্য কত কষ্ট মেহনত করতে হয়। একটা বাচ্চাকে তাকে যে ছোটবেলায় তার যে জ্বালা যন্ত্রণা, আম কেমন সে শুধু মায়েরা বোঝে। এজন্য আপনাকেও খেয়াল করতে হবে যে আপনার ছোট বাচ্চা নিয়ে আসার পরে আপনার কত কষ্ট হতে পারে। এই উম পাখিকে, এই ছোট বাচ্চাকে যদি সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো যার জন্য আপনারা সজাগ থাকবেন। অবশ্যই যারা নতুন খামার করবেন, আপনারা বড় নিয়ে শুরু করেন, অল্প নিয়ে শুরু করেন। আপনি বেশি নিয়ে, কম টাকাতে বেশি বাচ্চা নিয়ে, সে বাচ্চা যদি আপনার সব নষ্ট হয়ে যায়, যার জন্য আপনাকে শুরুটা এমনভাবে করতে হবে এইখান থেকে যাতে একটা সুফল, ভালো ফল, ভালো রেজাল্ট পাওয়া যায়, তাহলে আপনার আগ্রহটা বাড়বে। এজন্য আমি নিষেধ করি। ছোট বাচ্চাকে বোর্ডার করা অনেক টাফ ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।